সবার সামনেই তো এই সাধুকে অপদস্থ করতে চাই আমি। যদি তার অন্যতা হয় তাহলে তাহলে আপনার সম্মানহানি হবে যে। মাধবী, তার মানে তুই আমার ক্ষমতাকে সন্দেহ করিস? তোর এ কথা বলার সাহস হলো কি করে? না, তা নয় মা। আসলে ওই সাধুর ক্ষমতা সম্পর্কে আমরা তো কিছুই জানি না। তাই আমি বলছিলাম, যদি আপনার অসম্মান হয়। এখনো তুই তর্ক করে চলেছিস? তুই আমার রাগ জানিস না? তুই তো দেখছি মহেশ্বরের রুদ্ররূপী শুধু নিয়েছিস রে। রুদ্ররূপী শিবের রাগটাও জানিস আশা করি। আমার ভয়ে তাই লুকিয়েছিলি বুঝি? ওরে, মহেশ্বর ছাড়া আর কাউকে ভয় পাই না আমি। তোকে ভয় পাবো কিসের জন্য? পরীক্ষা না দিলে এই গায়ে তোর থাকা দায় হবে বলে দিলাম। আমার দায়িত্ব শিবশম্ভু নিয়ে রেখেছেন। তবে তুই যদি আমার পরীক্ষা নিতে চাস, তবে তোকে আমার কাছে আসতে হবে। আমি তোর কাছে আসবো। আমি জগৎ চিন্তা, আমি নিজেকে শপথ করে বলছি, ওই সাধুকে হারিয়েই আমি এই গায়ের মাঝে মাথা উঁচু করে আশ্রম গড়ব। আর যদি না পারি, তাহলে কিছুতেই আমাকে মাথা নিচু করে এই গা থেকে ফিরতে না হয়। তার আগে তুমি আমায় পাথর করে দিও মা, পাথর করে দিও, পাথর করে দিও। देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिं वरदं प्रसन्नम् गङ्गाधरं प्रणतपालकमाशुतोषम् वन्दे सदा शिव हरिप्रिय चन्द्रमौलिम् ও ডেঙ্গু দাদা, সকাল তো হয়ে গেল, বাবার ধ্যান তো এখনো ভাঙলো না গো। আমি যে সারা রাত একটু ঘুমোতে পারিনি, দু চোখের পাতা এক করতে পারিনি জানো। সে তো আমিও সারা রাত ঘুমোতে পারিনি, কিন্তু বাবাকে দেখো, যেন কোনো চিন্তাই নেই। বামুন আর বড় লোকেরা তো চলেই এলো, এবার কি হবে? কি হবে না হবে এসব ভাবিস না রে। এই ভেবে শান্তি পা যে বামুন কায়েতরা আজকে যেচে শুদ্ধদের পাড়ায় আসছে, এতেই তো জয় হলো রে তোদের। কিসের ছয় বাবা? ওই ভৈরবী মা কি এমনি এমনি আসছে এ পাড়ায়? সে আসছে তোমার পরীক্ষা নিতে। আমি মা, আমি সব বুঝি। এইসব ভেবে তো এখনই আমার কেন মন অস্থির করছে। এত ভেবো না গো মা, মহেশ্বর তো আছেন চোখের সামনে তোমাদের। সব কলকাঠি তো উনিই নাড়ছে। ছেড়ে দাও না, সব ভাবনা ওনার ওপর ছেড়ে দাও। জয় শিবশম্ভু।
বাবা, আপনি উঠলেন যে কোথাও যাবেন নাকি? যাবো কি রে, সে তো যেচে আসছে আমার কাছে। তাকে আপ্যায়ন করতে হবে তো। জয় মাতা জগৎসিদ্ধা জয়, 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 জয় মাতা জগৎসিদ্ধা জয়। আজ সাধু আচ্ছা জব্দ হবে। কিন্তু শুনলাম ওই ভৈরবী মা নাকি নিজের পায়ে একা দাঁড়াতে পারে না, তা সাধুর সঙ্গে কি টক্কর দিতে পারবে? আরে জানো তো, এদের জোর নাকি অনেক বেশি থাকে। আরে গুরুদেবকে এমনি এমনি নিয়ে আসছেন। জয় মাতা জগৎসিদ্ধা জয়, জয় মাতা জগৎসিদ্ধা জয়, জয় মাতা জগৎসিদ্ধা জয়, জয় মাতা জগৎসিদ্ধা জয়, জয় মাতা জগৎসিদ্ধা জয়। আমার খুব ভয় করছে মা। উনি কি পরীক্ষা নেবেন তাও তো জানি না। মিথ্যে দোষ দিয়ে যদি বাবাকে এখান থেকে তাড়িয়ে দেয়। ভয় পেও না বৌমা, মহেশ্বরকে ডাকো। মিথ্যের কখনো জয় হয় না। আমরা যাকে বিশ্বাস করি তিনি যদি সত্যি হয়, মহেশ্বর ঠিক রক্ষা করবে। মেয়ে বউদের আধিক্য বেশি এখানে। ওদের মাথা খাওয়া এবার ঘুচিয়ে দেব রে লোকনাথ। তোর ভণ্ডামিরও আজ শেষ দিন। এ কেমন সন্ন্যাসিনী গো টিঙ্কু দাদা, একে দেখি তো আমার পিলে চমকে যাচ্ছে। পিয়া দাদের মুখে শুনেছি ওনার নাকি অনেক ক্ষমতা, সেই ভেবেই তো সারা রাত ঘুম আসেনি। কে জানে উনি আবার বাবার কি পরীক্ষা দেবেন। তোর কথা মতো আমি তোর পরীক্ষা নিতে এলাম। এবার কি করবি? আর তো কোনো অজুহাত দেখিয়ে পালাতে পারবি না। পরীক্ষা দিবি তো?
পরীক্ষা কি কম দিয়েছিলে গুরুদেবের কাছে? কত কঠিন ছিল সেই সব পরীক্ষা। মানুষের জলে দাঁড়িয়ে যখন পরীক্ষা দেওয়ার বুকের পাটা ছিল আমার, তখন তুই কে রে? তোর কাছে পরীক্ষা দেওয়ার আবার কি আছে? তারপর তুই আবার যেচে এসেছিস আমার কাছে। তোকে কি নিরাশ করতে পারি রে? আমার তো একটা মান সম্মান আছে নাকি? ওরে তোদের পাড়ায় দেখ কত বড় অতিথি এসেছে, দেখ তাকে বসতে দে। আমি এখানে অতিথি সেবা পেতে আসিনি। তোদের সাধুকে পরখ করতে এসেছি। ও কত বড় সাধু আমি দেখতে চাই। সেই ভালো, সেই ভালো। যে কাজে এসেছিস সেই কাজ আগে সেরে নে। বল কি পরীক্ষা নিবি বল, তারপর না হয় শান্তি করে বসবি। গুরুদেব, আপনি ভৈরবী মাতাকে বলে দিয়েছিলেন তো যে এই সাধু কিন্তু ভেলকি জানে। মাতাজির ক্ষমতার কাছে ওই সমস্ত ভেলকি কোনো কাজে লাগবে না। একটু পরেই দেখো না যে সাধু বাবার কি হাল হয়। শুনেছি এই পাড়া সবাই নাকি তোকে শিবশম্ভু ভাবে। তুইও নাকি তাই নিজেকে ভোলানাথ ভাবতে শুরু করে দিয়েছিস। বাবা আমাদের সাক্ষাৎ জটাধারী ভোলানাথ। তাই নাকি? তা সে প্রমাণ দিতে পারবে তো তোদের বাবা? শিব যা যা পারে তোদের বাবাও তাই পারে নাকি? আমিও দেখি একটু সেই ক্ষমতার নমুনা। ওরে চুবড়িটা দে তো। গোখরো গোখরা হোক আর কালকে উঠে সবাই শিবের বশ।
তোদের সাধু বাবা যদি শিব হন, এই সাপ গিয়ে তার গলায় জড়াবে, আর নয়তো তাকে দংশন করবে। তোদের চোখের সামনে শিবের এই সাপেরাই প্রমাণ করে দেবে, দেখবি তোদের লোকনাথ বাবা কত বড় ভণ্ড। সরে যাও বাবা তুমি এখান থেকে। বাবা, গোকরোর ছোবলে কেউ বাঁচে না বাবা, আপনি সরে আসুন। বলি, পরীক্ষা দিতে এসে নড়ি কি করে বল দেখি? তাহলে তো মহেশ্বরকে অবিশ্বাস করা হবে রে। এই কি অনর্থ করছেন আপনি? সাধুকে হত্যা করলে যে পাপ লাগবে পরিবারে, আপনি আপনি বন্ধ করুন এই পরীক্ষা। ও যে সাধু সেটা আগে প্রমাণ হোক। একটা ভণ্ডের প্রাণ গেলে এই গ্রাম বেঁচে যাবে। হে মহেশ্বর, সত্যি কি আর মিথ্যে কি তুমি জানো, তুমি এর বিচার করো। সরে যান বাবা, ওই সাপে কাটলে কেউ বাঁচে না। শিব তো বাঁচে, দেখি তোদের বাবা কেমন বাঁচে। সাধু এবার শেষ আনন্দকান্ত। ওই সাধুর কোনো ভেলকি আর কাজ করবে না। হে নাগ দেবতা, আমার সাধনার পথে প্রভু তুমি অনেকবার আমায় দিশা দেখিয়েছ। হিমালয়ের তীর্থে তীর্থে ঘোরার সময় মহেশ্বরের দূত হয়ে কত সাহায্যই না করেছো তুমি আমার।
সেদিন তুমি নিজের পথ নিজেই বেছে নিয়েছিলে, আজ যেন তার অন্যথা না হয় প্রভু। কেউ যেন তোমায় অন্যায়ের কাছে লাগাতে না পারে। তোমার নিজের বিচারে যা মনে হয় তুমি তাই করো প্রভু, তাই করো।